guys, welcome my another tutorial video. Today I will show you guys how to make YouTube logo for YouTube channel. So this video coming little big because I will show you guys full details how to make nice logo for your YouTube channel. So don't skip this video, just watch full video so you can make for your channel on nice logo. সো দেরি না করে আমরা শুরু করে দিচ্ছি আমাদের ভিডিওটা। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে, তাহলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো দেরি না করে শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনাকে পিক্সেল ল্যাব অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। কিভাবে ডাউনলোড করবেন আমি তা দেখিয়ে দিব। তো আপনাকে প্রথমে কি করতে হবে, প্লে স্টোরে যেতে হবে। আপনার মোবাইলের প্লে স্টোরে গিয়ে ঢুকবেন, এখানে সার্চ করবেন পিক্সেল ল্যাব। যেহেতু আমি এটা আগে ডাউনলোড করছি তাই এখানে অলরেডি লেখা আছে পিক্সেল ল্যাব, এখানে ক্লিক করবেন। এই অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। আমি অলরেডি ডাউনলোড করছি তাই আমার এখানে এখন আমি ওপেন করলে দেখতে পাবো। তো আপনি যদি ডাউনলোড না করে থাকেন ফার্স্ট এটা ডাউনলোড করে নেবেন। তারপর আপনাকে কি করতে হবে, আপনি যদি আপনার লোগোতে আপনার ফটো দিতে চান বা লেখা দিতে চান তাহলে এখানে যদি আপনি ফটো দিতে চান তাহলে আপনাকে ক্লিক করতে হবে প্লাস এটাতে ক্লিক করলে এখানে লেখা আসবে অনেকগুলো ট্যাগস, কারেন্ট ডেট, স্টিকার, সারফেস, ফ্রম গ্যালারি। তো আমি গ্যালারি থেকে আমার একটা ফটো নেব, যেহেতু আমি ফটো দিয়ে করবো তাহলে আমি আমার গ্যালারি থেকে একটা ফটো নেব, নিয়ে তারপর এখান থেকে পছন্দ করবেন কোন ফটোটা আপনি দিতে চান। গ্যালারিতে চলে যাবেন, গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে পছন্দ করে আপনার যেটা ভালো লাগে আপনার পছন্দ মতো একটা ফটো দিয়ে দেবেন। আমি এটা দিব, তাহলে এটাকে ক্রম করে কেটে নিতে হবে পুরো কোন পর্যন্ত আপনি দিবেন। আমি এতটুকু পর্যন্ত দিব, তো এটাকে কেটে নেব ফার্স্ট। তারপর কি করতে হবে, আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটা পুরো ক্লিয়ার করে নিতে হবে। ওইটা কীভাবে করবেন, নিচে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে কী করতে হবে, এখানে চলে আসতে হবে, আসিয়ে আপনার পুরো ফটোর ব্যাকগ্রাউন্ডটা কাটতে হবে। তাহলে আপনাকে ইরেজার এটাতে ক্লিক করতে হবে। ইরেজারে ক্লিক করে আপনি আপনার ফটোটা একটু জুম দিয়ে নেবেন, নিয়ে পুরোপুরি কেটে নেবেন। আর এখানে মার্ক এটা একটু বড় করে দেন, তাহলে আপনি তো এভাবে জুম দিয়ে নিয়ে তারপরে টিক চিহ্নে ক্লিক করবেন। এভাবে পুরো মার্ক করে দিবেন। Baby, this is do or die. Feel it in my veins tonight. Emotional suicide. You know it's an eye for eye. I didn't wanna walk the plank. No, but the Mariona, it came like the thunder. I was on my way to going under. Swimming in the pain, yeah, I was covered in a tidal wave. But I'm a fighter. Try to take me down, I'm going higher. Baby, you've been playing with some fire. You've been playing with fire. One day you'll see what you made of me. Found my enemies. You are to release in the dead of night. এভাবে মার্ক করে নেওয়ার পর পুরো দেখবেন সব কিছু ঠিক আছে কি না। এভাবে মার্ক করে নিয়ে ফটোটা নিয়ে আসবেন। এখানে নিয়ে আসার পর এটাকে একটু ডিজাইন করে নেবেন। এখানে স্টক লেখা আছে, এখানে স্টক লেখা আনএবল করে দেবেন। করে দিয়ে এখানে যে কালারটা আপনার ভালো লাগে ওই কালারটা করে দিতে পারেন, তাহলে আপনার ফটোর পেছনের দিকটা সুন্দর দেখা যায়। আমি সাদা করে দিই, সাদা না কালো চলে, সমস্যা নেই। আমি কালো করে দিলাম।
আর এখানে আমার ফটো পিছনে দেখেন একটু একটু বাকি রয়ে গেছে, এগুলো যদি ক্লিয়ার করে নিতে পারেন আরও, তাহলে আপনার পুরো সুন্দর দেখা যাবে। তো এটা ক্লিয়ার করতে হলে এভাবে আবার আসবেন, আসি এখানে আস্তে আস্তে করে Show you wanna be loved. এখন এগুলো সবগুলো অন করে দেবেন, এটা সুন্দর লাগে আপনার থেকে, এটা করে দিলাম। তারপরে শ্যাডো এটা তো অন করে দেবেন, দিয়ে হালকা লাল বা লাল করে দেবেন, করে দিলাম। এটাও অ্যানেবল করে দেবেন, করে দিয়ে হালকা যে কোনো কালার দিয়ে দিতে পারেন। তারপর এটা দেওয়ার পরে আপনাকে আপনার এটা দেখা যাবে না, এটাকে হালকা ছোট করে দেবেন। এইখানে আসি, এটা ক্লিক করে দিবেন, তারপর ফটোটারে মাঝখান বরাবর বসায় দিবেন, ফটো করে নেবেন, একটু এভাবে রাখবেন। তারপর আপনার ট্যাক্স কি ওইটা দিয়ে দিবেন, এখানে লিখবেন আপনার চ্যানেলের নাম হালকা কালার দিয়ে দেবেন, লাল কালার, যেহেতু আমি লাল কালার দিলাম, আপনাদের ইচ্ছা মতো দেবেন। এটাকে হালকা বড় করে নেবেন, এত বড় লাগবে না আমার, এভাবে বসাই দিলাম, কালার তো করলাম। তারপরে এখান থেকে ফন্ট এটা লেখা আছে, এখানে ক্লিক করে একটা কিওয়ার্ড দেখে নেবেন কোনটা আপনার এটার সাথে সুন্দর লাগবে, এটা করে নেবেন। তারপরে এখন আপনি স্টক শ্যাডো সব অন করে দিবেন, অন করে দিলাম। এখন ব্ল্যাকে দিয়ে দিই, শ্যাডো সবগুলো অ্যানেবল করে দিবেন, এটা সবগুলো অ্যানেবল করে দিবেন, একটু লাল করে দিলাম। তারপরে যদি একটু স্টিল করতে চান অ্যাঙ্গেল আর কোনো কিছু এখান থেকে করতে পারবেন, অ্যাঙ্গেল করে দিলেও দিতে পারেন, যেভাবে দিতে মন চায় এভাবে দিতে পারেন। আর এটা হালকা এভাবেও করে দিতে পারেন, সমস্যা নেই। তারপরে এটা অন করে দেন, হালকা এটা কমাই দেন, কালারও দিতে পারেন আপনার ইচ্ছা মতো, দিলাম, লাগে। এভাবে আপনি একটা সুন্দর লোগো করে নিতে পারবেন আপনার ইউটিউব চ্যানেলের জন্য। নাম দিয়ে করতে চাইলেও নাম দিয়ে করতে পারবেন না। তো করে লাস্টে আপনি কি করবেন, এখানে সেভ করে দেবেন, সেভ টু গ্যালারি, এভাবে সেভ টু গ্যালারি করে দেবেন। সেভ হয়ে গেছে এটা। এখন আপনাকে কী করতে হবে, ব্যাগ যেতে হবে, ব্যাগ গিয়ে আপনার গ্যালারিতে চেক করে দেখেন, এই যে সুন্দর একটা লোগো হয়ে গেছে। এখন আপনি যে অ্যাপ ইউজ করে আপনি আপনার ভিডিওগুলো এডিট করেন, ওই অ্যাপসে গিয়ে দেখতে পারেন। আমি কাইনমাস্টার দিয়ে এডিটিং করি, তো আমি আপনাকে কাইনমাস্টার দিয়ে সংক্ষেপে দেখাই যে দিতেছি এখন লোগোটা কীভাবে আপনি আপনার এড বসাইতে পারবেন। কাইনমাস্টার আসলাম, এখন ক্রিয়েট নিউ, এখানে আমি যেহেতু ইউটিউব সাইজে করবো তাহলে 16.9 এটাতে ক্লিক করতে হবে। নেক্সট করে আপনার কোন ভিডিওতে বসাইতে চান আপনি ওইভাবে একটা ভিডিও নেবেন,
আমি যে কোনো একটা ভিডিও বসাতে পারেন, সমস্যা নেই। আমি যেহেতু একটা খেলার ভিডিও নিই, সমস্যা নেই। আমি এখন এই খেলার ভিডিওর উপরে বসাইতে চাই, তো কী করতে হবে আমাকে, এই লেয়ার ওইটাতে ক্লিক করতে হবে। ওইটাতে ক্লিক করে উপরে লেখা আছে মিডিয়া, তো মিডিয়ার মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করে পিক্সেল ল্যাব, এখন এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি দেখেন কি সুন্দর, পেছনে কোনো কিছু দেখা যাবে না, শুধু আপনার লোগোটাই দেখবেন। তো এটাকে আপনি জুম করে বড় ছোট সব কিছু করে নিতে পারেন, এভাবে একটা সাইডে বসাই দিতে পারবেন। তারপর এটার পুরো টেনে লাস্ট পর্যন্ত করে দিতে পারবেন। তারপর সেভ করে নেবেন, এখানে ক্লিক করে সেভ করে নেবেন। তো গাইজ আজকে এই পর্যন্ত। যদি আপনাদের অন্যান্য টিউটোরিয়াল ভিডিও সম্পর্কে জানার আগ্রহ থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, আর আমার চ্যানেল এই ভিডিওগুলো লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন। আর কমেন্ট করে আমাকে জানাতে পারেন যদি অন্যান্য টিউটোরিয়াল ভিডিও সম্পর্কে আপনাদের জানার আগ্রহ থাকে। আজকে এ পর্যন্ত, থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।